আসসালামু আলাইকুম। জিএম অনলাইন সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমি আজকে একটি হেল্পফুল ভিডিও বানাতে চলেছি। তো আমাদের ফোনে অনেক সময় আমরা প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারি না। অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে গেলে অনেকগুলো অ্যাপ্লিকেশন আমাদেরকে ডিলিট করতে বলা হয়। আরও ইউটিউবে আমাদের ভিডিও ডাউনলোড করে রাখতে পারি না, দেখায় ফোনে অনেক জায়গা খেয়েছে। সুতরাং আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি একটা শিখতে পারবেন কিভাবে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তো আমার এই ভিডিওটা আপনার কাজটা শিখতে গেলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখতে হবে। টেনে টেনে দেখলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অ্যাট ফার্স্ট আপনি আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। তো আমি সেটিংয়ে চলে যাচ্ছি। এরপর একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন। অনেকের মোবাইলে এখানে শুধুমাত্র অ্যাপস লেখা থাকবে অথবা অ্যাপ্লিকেশন লেখা থাকবে। তো এটি আপনাকে খুঁজে বের করতে হবে। তো এখানে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনার অ্যাপ্লিকেশনগুলো দেখাবে। দেখুন, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, এখানে আপনার যত অ্যাপ্লিকেশন আছে আপনার ফোনের সবগুলো এখানে শো করবে। তো এবার হচ্ছে মূলত কাজ। তো আমাদের একটা অ্যাপসে দেখেন অনেকগুলো জায়গা খেয়ে থাকে। আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন একটা ফেসবুক অফিসিয়াল ফেসবুকে কিন্তু এতটা জায়গা থাকে না। এখানে দেখেন 449 MB জায়গা খেয়েছে একটি অ্যাপ্লিকেশনে। একটা ইমো 40 থেকে 45 MB জায়গা খায়, সেখানে 135 MB জায়গা খেয়েছে। একটা আমরা একটা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে থাকি মাত্র 1 MB, সেখানে 108 MB খেয়েছে দেখেন। আর এখানে মেসেঞ্জারে আমরা 50 MB ডাউনলোড করে থাকি, দেখেন এখানে কিন্তু 269 MB খেয়েছে। তো এগুলো আমাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করলে আমরা কিন্তু প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশন সহজেই ডাউনলোড করতে পারবো। তো পরিষ্কার করার নিয়মটা আমি দেখে নিই, চলুন। তো আমি পরিষ্কার করার জন্য প্রথমে ক্যালেন্ডারে ক্লিক করলাম। ক্যালেন্ডারে ক্লিক করার পরে তারপর আপনাকে স্টোরেজে ক্লিক করতে হবে, দেখেন এখানে। তো তারপর আমাকে ক্লিয়ার ডাটায় ক্লিক করতে হবে, ক্লিয়ার করে দিতে হবে এখানে যত ভাইরাস বা জায়গা খেয়েছে সেগুলো। এখান থেকে ক্লিয়ার ডাটায় ক্লিক করলে এখানে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি ক্লিক করে দিলাম। তো এখানে আমি ওকে করে দিব। দেখেন আমার এখানে কিন্তু 47 MB চলে আসছে। তো আমি আরও কয়েকটা এইভাবে ডিলিট করে দেখাবো। তো আগেই বলে দিই আপনার কিন্তু অফিসিয়াল ফেসবুক বা ফেসবুক লাইট মেসেঞ্জার এগুলো করবেন না। এগুলো করলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি কিন্তু লগ আউট হয়ে যাবে। তো অনেকেই আমাদের কিন্তু অনেক সময় আমরা ফেসবুকের পাসওয়ার্ড মনে রাখতে পারি না, সেক্ষেত্রে আমাদের সমস্যা হয়। তো এগুলো করবেন না। তো আমি এখানে ফেস অ্যাপ নামে একটি অ্যাপ্লিকেশন আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ওই সেম কাজ এখানে স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পরে এখানে ক্লিয়ার ডাটা দিয়ে দিবেন, ওকে করে দেবেন। তো এইভাবেই মূলত কয়েকটি অ্যাপ্লিকেশন আপনি যদি এরকম ক্লিয়ার করে দেন তাহলে কিন্তু এখান থেকে আস্তে আস্তে আপনার এই জায়গাটা কিন্তু ইয়ে হয়ে যাবে। তো আমি এখানে কাইন মাস্টার ক্লিক করলাম, এখানে স্টোরেজে ক্লিক করলাম, এখান থেকে ক্লিয়ার করে দিলাম। দেখেন, তো এইভাবেই মূলত আপনারা ফোনটি পরিষ্কার করতে পারেন। এরপর আপনি নিশ্চিন্তে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। আমার যেহেতু আমি একটু দেখাই আপনাদের। আমি প্লে স্টোরে প্রবেশ করলাম। তো এখান থেকে আমি যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু এখন সহজেই ডাউনলোড করতে পারবো। তো দেখুন আমি এখান থেকে মাই এয়ারটেল বাংলাদেশ, সেখান থেকে আমি এটা যদি আমি ডাউনলোড করে দেখাই, তো দেখুন আমার কিন্তু অবশ্য জায়গা ছিল, এই জন্য আমার সমস্যা হয়নি। তবে এরকমভাবে করলে আপনারা কিন্তু খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। সুতরাং এইভাবে আপনারা ডাউনলোড করতে পারেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিতে লাইক দিবেন। আর
নেক্সটে আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন, কি সমস্যায় আপনারা আছেন সেগুলো খুব আমাদের কমেন্ট বক্সে জানাই দেন, তাহলে আমরা নেক্সট এই ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে পারবো। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।